একদিনে একসাথে ৩৫০ সোনালিকা ট্রাক্টর কৃষকের কাছে বিক্রি ও হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল এসিআই মোটরস। সোমবার দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে একক অনুষ্ঠানে এ রেকর্ড করল প্রতিষ্ঠানটি। গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হল বাংলাদেশের নাম। এটি ছিল বাংলাদেশের কৃষির ইতিহাসে নতুন মাইলফলক। মাঠে একসাথে রাখা ৩৫০ সোনালিকা ট্রাক্টর, চালকের আসনে ৩৫০ ক্রেতা। এসিআই ও সোনালিকা ট্রাক্টরের ছোট ছোট পতাকা নেড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে স্বাগত জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের চিফ বিজনেস কর্মকর্তা আসিফ উদ্দিন। আমরা আজকে বাংলাদেশে একটা নতুন অর্জন করলাম, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমরা নাম লিখালাম। একই দিনে আমরা ৩৫০ সোনালিকা ট্রাক্টর আমরা বিক্রি করেছি। এ সময় তারা বলেন, ১৮ বছরের যাত্রায় দেশের কৃষিকে যান্ত্রিকীকরণে এসিআই মোটরস ৫০% বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। দেশের কৃষি উন্নয়ন এবং কৃষকের মাঝে উদ্দীপনা সৃষ্টি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষির অগ্রগতি তুলে ধরতেই এই উদ্যোগ। একদিনে ৩৫০ ট্রাক্টর বিক্রি করা আসলে একটি মাইলফলক। সোনালিকা ট্রাক্টর এরই মধ্যে অনেক সুনাম অর্জন করেছে এবং কৃষিখাতে বাংলাদেশি ভোক্তাদের নজর কেড়েছে। আমি এসিআই মোটরসকে স্বাগত জানাতে চাই এমন অভিনব একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ট্রাক্টর রিলেটেড এরকম আর ওয়ার্ল্ড রেকর্ড নাই। আমি ভেরি হ্যাপি যে আমরা এসিআই মোটরসের পক্ষ থেকে এটা সোনালিকা ট্রাক্টর দিয়ে অর্গানাইজ করতে পারছি। সোনালিকা ট্রাক্টর কেনার এমন সুযোগ ও উদ্যোগের প্রশংসা করেন কৃষকরা। ডাউন পেমেন্ট থেকে শুরু করে এদের টাকা পয়সার যে সিস্টেমগুলো আছে সবকিছু আমার কাছে আমার ভালো লাগছে। এখন আমার আজকে থেকে একটা নিজের গাড়ি হবে, আমার খুব আনন্দিত হবে। গাড়ি নিলে ভালো গাড়িটাই নিয়ে সবার মুখে শুনি, ওই বিধায় আমি এসিআই কোম্পানির গাড়িটা নিলাম। ট্রাক্টর হস্তান্তরের পর ক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন এসিআই মোটরস লিমিটেডের কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক।